শাপলা প্রতীক ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না জানিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ইসি সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো না চললে অধিকার আদায়ে কোটা সংস্কারের মতোই আন্দোলন গড়ে তোলা হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি হুঁশিয়ারি দেন, এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হলে আরও অনেক প্রতীকই বাদ দিতে হবে। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। লাল হোক সাদা হোক, এনসিপির চাই শাপলা প্রতীক। নিবন্ধন আবেদনের পর থেকেই দলটির দাবি ছিল এমন। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দফায় দফায় বৈঠকও করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আবারও 2 ঘণ্টার বৈঠক করে এনসিপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, তারা এখনও আশাবাদী এনসিপিকে শাপলা দেয়া না হলে ধানের শীষ প্রতীকও বাদ দিতে হবে বলেও দাবি করেন তিনি। নির্বাচন কমিশনকে আজকে বুঝেছি যে আমাদের সাথে চোর খেলবেন না। এনসিপির নিবন্ধনটা শাপলার মাধ্যমেই হবে এবং শাপলা ছাড়া এনসিপির কোনো নিবন্ধন হবে না। আদালতের রায় যে আমার কোটা সংস্কার আন্দোলনের সময় যেটা হয়েছিল অধিকারের প্রশ্নে আমরা এক বিন্দু পিছপা হব না। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে এ নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ইসিকে এর দায় নিতে হবে। দলটির মুখ্য সমন্বয়ক প্রশ্ন তোলেন, আইনি বাধা না থাকার পরও এনসিপি কেন শাপলা প্রতীক পাবে না? ইসি এ প্রশ্নের কোনো ব্যাখ্যা দিতে পারেনি বলেও দাবি করেন তিনি। আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, ওনারা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা এখন প্রতীক প্রশ্নে নেই। আমরা মনে করছি যে প্রতীক প্রশ্নে তারা অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে, অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে। ভোটের দিনই যার বয়স 18 হবে তাদের ভোটার করার ব্যবস্থাও চান এনসিপি নেতারা। তারা যেন এটা নিশ্চিত করেন যে যেদিন নির্বাচন হবে সেদিন যদি কারো বয়স 18 হয়, সেজন্য তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয়। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।